স্কুল যাওয়ার খুশিতে মেয়ের দু চোখের ঘুমই উড়ে গেছে। সারা রাত জেগে কখন সকাল হবে আর স্কুলে যাবে। হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো এই তো সৃজা কাল রাত থেকে পুরো ধরতে গেলে সজাগই, প্রায় 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিল। তোমাদের আমি টাইমটাও দেখিয়েছি, 4:30 কিন্তু ঘুম থেকে উঠেছে, তখন আমি শুয়েই ছিলাম। তো তারপর 5টা বাজার কিছু আগেই আমি দরজা খোলার জন্য প্রচণ্ড চিৎকার করছিল যে মামা উঠো, স্কুল যাবো, লেট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তারপর আর কি, তো উঠেই এই তো এখন ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করব মা মেয়ে দুজনেই। তো সৃজার ফার্স্ট ডে স্কুল কেমন কাটলো তো সম্পূর্ণটাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত এবং সাথে থাকবে। তারপর আর কি, গ্রামের গৃহবধূদের যে কাজটা সকালবেলা থাকে, তো আমি যেহেতু ভোরবেলা উঠেছি তো সেই জন্য একটু গোবর ছাটাও দিয়ে নিলাম। এখানে দেখো সৃজা ঘুম থেকে উঠে গেছে, আর কাউকেই ঘুমোতে দেবে না। তো ঠাম্মি দাদু সকলকে ডেকে ডেকে তুলছিল। তো তারপর আমি রান্নাঘরে চলে আসি। মেয়ে যেমন আজেবাজে কোনো টিফিনই খেতে চায় না, তো তখন আমি ভাবলাম কি মেয়ের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিই। তো এক পাশে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, তো অন্য পাশে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। আর স্কুল থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে, তো সেই জন্য আমি আমার জন্য একটু রুটিও করে নেব। যদিও আমি 5টা বাজে 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু তারপরেও জানো তো অনেকটা লেট হয়ে গেছে। তো ওই দিন ভাবছিলাম যে 4:30টায় ঘুম থেকে উঠলে টাইমটা পুরোটাই কভার করতে পারতাম, কিন্তু 5টা বাজার 10 মিনিট আগে উঠে অনেকটাই লেট করে নিয়েছি। তো কিছু করার নেই, নেক্সট ডেতে আরেকটু ভোরবেলা ওঠার চেষ্টা করব। তো মাঝে তোমাদের অনেক ভিডিও আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। ওই যে বললাম যে 5টা বাজে 10 মিনিট আগে উঠে আমি অনেকটা লেট করে গেছি, কারণ তখন 6টা বেজে গিয়েছিলো, আমি বাড়িতেই আছি। আর এত তাড়াহুড়ো করে কাজগুলি করছিলাম যে অনেক কিছু আমি স্কিপ করে গেছি, তোমাদের আর দেখাতে পারিনি আমি। তো এই তো মা মেয়ে দুজনেই খেয়ে একদম সৃজা এখন ঠাম্মি দাদুকে, যেহেতু প্রথম দিন স্কুলে যাচ্ছে, প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাব। কি বলো তো, বাড়ি থেকে যেহেতু এখন 10-15 দিন আমি জার্নিটা করব, তো সেই জন্য আমাদের বাড়ি থেকে স্কুল প্রায় অনেকটা দূরে, 1-1.5 ঘন্টা মতো লাগে যেতে স্কুলে। তো সেই জন্য আমাকে খুব সকাল সকাল তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে স্কুলে বেরোতে হচ্ছে। জানি 10-15 দিন মেয়েরও খুব কষ্ট হয়ে যাবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, পরে দেখতে পাবে। প্রচুর কষ্ট হয়ে গেছিলো, সেই সময় আমি আর ভিডিওই করিনি। মেয়ের এতটা শরীর খারাপ হয়ে গেছিলো প্রথম দিনে। আর সত্যি কথা বলতে মেয়ে তো ভীষণ খুশি প্রথম দিন স্কুলে যাবে, সেই জন্য রাতও প্রায় 1:45টার মতো বাজে ঘুমিয়েছে। ভোর জানো তো 4:30 আমাকে ডাকছে মেয়ে যে মামা উঠো, স্কুলে যাবে। জানি না তার আগে থেকেও সজাগ ছিল কি না। তো এই তো তাড়াহুড়ো করে রেডি হয়ে একদম রাস্তায় এসে 5 মিনিটের মতো দাঁড়িয়েছি, তারপর গাড়ি পেয়ে গেছি, কারণ সকালবেলার দিকে গাড়ি পেয়ে যায়, একটু দেরি হয় না। তো তারপর গাড়িতে উঠে বসে গেছি, এখন স্কুলে যাব। তারপরে ভিডিওতে তোমরা স্কুলেই দেখতে পাবে। এই তো স্কুলেও চলে এসেছি, এবং স্কুলে এসে আমাদের তো আর ভেতরে যাওয়ার পারমিশন নেই, তো গেট থেকে মিসরা সৃজাকে স্কুলে নিয়ে গেছে। দেখেছো তো সবার ভিডিও করছি, কিন্তু নিজের মেয়ের কোনো ভিডিওই দেখতে পাচ্ছ না তোমরা, কিছু করার নেই। সৃজা এখানে মিসের হাতে ধরেই আমার দিকে আর ফেরও তাকালো না, সোজা হাত ধরে চলে গেল ভেতরে। আমি যে একটা ফটো তুলবো বা ভিডিও করবো সেই সময়টুকু পাইনি। সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ভিডিও করছিল, ফটো তুলছিল, আর অনেক বাচ্চা প্রচুর কান্নাকাটি চিৎকার করছিল স্কুলের ভেতর যাবে না বলে। তো যাই হোক, তারপর ওদের তো স্কুল টাইম শুরু হয়ে গেছে, তো ততক্ষণে আমিও অনেক ফ্রেন্ডস করে নিলাম। প্রথম দিনই অনেক বান্ধবী করে নিলাম, সত্যি নতুন নতুন বান্ধবীগুলি আমার ভীষণ ভালো। ভাবতেই পারিনি যে প্রথম দিনই সবার সাথে এত ভালো করে পরিচিতি হয়ে যাবে। মনে হয়েছে যেন অনেক দিন ধরে আমাদের চেনা জানা এরকম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর এই দেখো সৃজা স্কুল থেকে ছুটি হয়ে এখানে বসে বসে গল্প, আর সৃজা যেন এক ফোঁটাও কান্না করেনি, সত্যি ভীষণ খুশি ছিল।